ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনুষ্য কোচিং ভবানীপুর। ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 3 যে সমস্ত ছাত্রছাত্রী জেনারেল কোর্স অর্থাৎ পাস কোর্সে পড়ছো এবং সোশিওলজি সাবজেক্ট রয়েছে, সেই সমস্ত সেমিস্টার 3দের জন্য 15 মার্কের যে দুটি প্রশ্নের উত্তর তোমাদের এই পেপারে দিতে হয়, তার মধ্যে আমি 6টি প্রশ্ন মাত্র দিচ্ছি গুনে গুনে। এটা আমার লাস্ট মিনিট সাজেশান। এই 6টি প্রশ্ন তৈরি করলে তার মধ্যে দুটি কমন একেবারে পাবেই, তার চেয়ে বেশিও পেতে পারো, এটুকু আমি নিশ্চিতভাবে বলতে পারি। প্রথম প্রশ্ন, কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদী ধারণাটি ব্যাখ্যা করো। এছাড়া দ্বন্দ্বমূলক বস্তুবাদ ব্যাখ্যা করো। এদের মধ্যে ঐতিহাসিক বস্তুবাদী ধারণাটি একেবারে কমন পাবেই পাবে, তাহলে একটি প্রশ্ন তোমাদের হাতের মুঠোয়। 2 নম্বর প্রশ্ন পড়বে, সমাজতত্ত্বের উদ্ভব ও বিকাশ সম্বন্ধে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, দুর্খেইম দ্বারা বর্ণিত বিভিন্ন প্রকারের সামাজিক সংহতি আলোচনা করো। জৈবিক সংহতি ও যান্ত্রিক সংহতির মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন, কার্ল মার্কসের শ্রেণীর সংগ্রাম ধারণাটি বিশ্লেষণ করো। প্রশ্নটা ইম্পর্ট্যান্ট, দেখে যেতে পারো ভালোভাবে। পরের প্রশ্ন যেটি খুবই ইম্পর্ট্যান্ট, ম্যাক্স ওয়েবারের সামাজিক ক্রিয়াতত্ত্বটি আলোচনা করো। এবং লাস্ট প্রশ্ন, ইউরোপের জ্ঞানদীপ্তির সংক্ষিপ্ত বিবরণ দাও। এই 6টি প্রশ্ন তোমরা তৈরি করে গেলে আশা করি এগুলোর মধ্যে তোমরা কমন পাবেই পাবে। আশা করি এই ভিডিও যদি তোমাদের প্রয়োজনীয় এবং খুব দরকারি মনে হয়, তাহলে মনস্টার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি কোনো সাবজেক্টের সাজেশান প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব সেগুলো দেবার জন্যে। তবে এই যে 6টি প্রশ্ন দিলাম, কোনো প্রশ্ন বাদ দিলে কিন্তু চলবে না। তার মধ্যে ইম্পর্ট্যান্ট যেগুলো আমি স্টার মার্ক দিয়ে দিয়েছি, তোমরা ভালোভাবে সেগুলো দেখবে। অতি অবশ্যই আমি বলছি বারবার করে, এগুলোর মধ্যে তোমরা কমন পাবেই পাবে। একের দাগে যে প্রশ্নটি দিয়েছি, কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদী ধারণাটি ব্যাখ্যা করো, এটি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আমার তো মনে হয় প্রশ্নটি পরীক্ষায় এসেই গেছে, তা তোমরা ভালোভাবে এটি তৈরি করো। এবং 3 নম্বর, দুর্খেইম দ্বারা বর্ণিত বিভিন্ন প্রকারের সামাজিক সংহতি আলোচনা করো। তাহলে আজ এই পর্যন্ত।